এই দেখো আজকে আঙ্গো বাড়িতে কতগুলি মাশরুম হয়েছে, এটা আঙ্গো বাড়ির শেষ সীমানা। তো দেখো কতগুলি মাশরুম হয়েছে এখানে, আমি আর আমার শাশুড়ি মাশরুমগুলি সব উঠাইলামও একটা একটা করে। সব উঠাইয়া আজকে তুমি করে দেখামু চুলাতে রান্দা, হ্যাঁ কেমনে আমি রান্ধি। এই দেখো কত মাশরুম, এগুলিরে আমরা ভালো মতন ধুইয়া পরিষ্কার করলাম, মাশরুমে বালু থাকে। ধুইয়া পরিষ্কার করে ভালো করে হাত দিয়ে টুকরা টুকরা করে ছিঁড়ে নেবো, বটি দেওয়ার দরকার নেই। তো এই দেখো আমি রান্না বহাইছি, তেল দিয়ে দিলাম, পরে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ালামু, দিয়ালাইয়া একটুখানি নাড়াচাড়া করুম। নাড়াচাড়া কইরা আলুর টুকরাগুলি দিয়ালামু, আলুর টুকরাগুলি দিয়ে লবণ দিমু। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প ঢাকা দিয়ালামু যাতে আলুগুলি ভালো মতন সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি হলদি গুঁড়া দিমু। হলদির গুঁড়া দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এখন আমি মাশরুমগুলি দিয়ালামু যাতে মাশরুমগুলি নরম হয়। তো ভালো মতো নাড়া দিয়ে হলুদ গুলি যাতে শরীরে লাগে মাশরুমে, তো দিয়ে আমি ভালো মতন এখন ঢাকা দিয়ালাম। ঢাকা দিয়ে যাতে মাশরুমগুলি নরম হয়। এই দেখো মাশরুম থেকে জল বেরিয়ে গেছে, তো রসুন থেতো করে দিছি, টমেটো কুচি দিছি, ভালো করে নাড়াচাড়া করে এখন আমি মশলা বাটা মশলাগুলি দিয়ালাম। এখানে আমি মরিচ, জিরা, ধনিয়া আর এখানে আদা সব একলগে পেস্ট করে রাখছি, আর একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে ভালো মতন এখন নাড়াচাড়া করে আমি এটা কষাইলাম যাতে ভালো মতন তেল ছাড়তে পারে। এই দেখো তরকারি দিয়ে তেল ছেড়ে গেছে, এখন আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এই যে ভালো মতন সিদ্ধ হয়ে গেছে মাশরুম আমার, আলুও ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এই যে আমার রান্না হয় কমপ্লিট।